শুধু নির্বাচন নয়, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, বন্যা হোক, যে কোনো সমস্যাতে দেখা যায় নিতাই বৈশ্যকে মানুষের পাশে দাঁড়াতে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদন গ্রামে হাজির হলেন ভোরবেলায় নিতাই বৈশ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বৈদন এলাকাতে বৃহস্পতিবার রাত্রে বাজ পড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে বিদ্যুতের তার ফার সব ছিঁড়ে গিয়েছে এবং পাকা দেওয়াল হচ্ছে ফুটা হয়ে গেছে, বিদ্যুতের তারগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন, দেখা করলেন, সংবেদনা জানালেন। নির্বাচনী ব্যস্ততা, তারপরে হচ্ছে এই ব্যস্ততা, কীভাবে দেখছেন এটা? দেখুন, নির্বাচন বলে নয়, আমি বারবার সব জায়গাতে একই কথা বলি, যেখানেই বিপদ হয় মানুষের বা যেখানেই সমস্যা হয় সর্বপ্রথমে এই নিতাই বৈশ্য পৌঁছায়। আমার কথাই তাই। এবং সেম জিনিস এখানে এখন নির্বাচনের সময় চলছে। আজকে যে পরিবারটার কাছে আসছি, প্রকৃতপক্ষে সে পরিবারটা যদি ভোটের রাজনীতি দেখেন, সে পরিবারটা আমার সাথে থাকে কি থাকে না সেটা বড় জিনিস নয়, বা আদৌ আছে কিনা আমিও সেই সন্দিহান রয়েছি। তারপরেও প্রথম যখন বিপদ হয়েছে, আশেপাশের মানুষ সর্বপ্রথমে আমাকেই বলেছে। আজকে এখানে প্রথম থানা আসেনি, পুলিশ আসেনি, বা বিজেপির কোনো নেতৃত্ব আসেনি। ঠিক সেমভাবে যেখানেই যেভাবে এই ধরনের সমস্যা হয়, এই লোক নিতাই বৈশ্য বরাবরই সবচেয়ে আগে সেই জায়গায় পৌঁছায়, এবং সেটাই আমাদের কাজ। এটা নির্বাচন বলে নয়, এটা 365 দিন একইভাবে আমরা কাজ করি। আমরা দেখেছিলাম রাধিকাপুরে ঠিক একই, যখন ঝড় বৃষ্টি হয় আজ থেকে প্রায় 15 দিন আগে, সেই সময় আপনি একদম রাধিকাপুরে যখন সেই বাংলাদেশ থেকে একটা ঝড় এসে আবার বাংলাদেশে ফিরে গেছিলো, আমার রাধিকাপুরের কয়েকটা বুথ এবং অনন্তপুরের কয়েকটা বুথকে একদম তছনছ করে দিয়ে, তো সেখানেও সেই রাত্রিবেলায় ঘটনাটা হয়েছিল। ভোরবেলা যখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি যে অজস্র মিস কল রয়েছে ওই এরিয়ার, তখন একজন কাকে ফোন করে বুঝে গেছি সেখানে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। তো সেম আমরা প্রথম মানুষজন কেবল ঘুম থেকে উঠছে, বাড়িঘরগুলো সারাচ্ছে, আর সে সময় প্রথম আমি এবং আমার পুরো টিম গিয়ে আমরা তাদেরকে উদ্ধার কাজ করা, পলিথিন জোগাড় করে দেওয়া, টিন জোগাড় করে দেওয়া, এবং তাদের পাশে থেকে আশ্বস্ত করা, কাপড় চোপড় জোগাড় করা, এই কাজগুলো করি। এই কাজগুলো মূলত আমরা না, নির্বাচন হয় তখন নির্বাচন ছিল না, নির্বাচনের বেশ কিছুদিন আগে। তো এটা নির্বাচন নয়, যে কোনো জায়গায় ঝড় বৃষ্টি হোক, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হোক, বা অগ্নিসংযোগ হোক, বা সামাজিক কোনো রকম সমস্যা ঘটুক, সেম জিনিস এটা। দেখুন, আজকে নির্বাচনের ব্যস্ততার মাঝে আমি এখানে আসতেই পারতাম না, কিন্তু বিবেক বলে যে না, আগে ভোট পর, আগে মানুষকে বাঁচাতে হবে আগে। তো তাই এই পরিবারটা আজকে ভয়ঙ্কর মেন্টাল ট্রমায় আছে। এদেরকে সাথে পাশে থাকা, দেখা, এবং বাকি যতটা পারা যায় আশ্বস্ত করা তাদের পাশে থেকে, এটাই আমাদের কাজ, এটাই তো জনপ্রতিনিধির কাজ হওয়া উচিত। নমস্কার। যে ভোর টাইমে এই ঘটনাটা ঘটে গেছে, আমরা ঘরে শুয়েছিলাম, খুব অবস্থা খারাপ। যখন ফুটে উঠছে তখন শব্দ পেয়ে জানলা খুলে দেখছি খুব চিৎকার করছে। খুব চিৎকারের মধ্যে যখন দৌড়ায় আসছি, রাস্তার মধ্যে এসে দেখছি যে পরিবারটা খুব চিৎকার করছে, কিন্তু বাড়াতে পারছে না, লাইনের তার পড়ে যাচ্ছে। সে দেখে আমরা আবার বাড়িতেও আসতে পারছি না, তাদেরকে বলছি যে তোমরা বাড়ায় আসো, বাড়াতেও পারছে না। এখানেও লাইন, এখানেও জ্বলছে, কোন দিক দিয়ে আসবে? এটা হচ্ছে রাত্রে এই ভোর 4টার দিকে, 4টা 3:30 এইভাবে। কাদের বাড়ির ঘটনা এটা? কি নাম তাদের বাড়ি? এর বাড়িটা হচ্ছে, এর তো মালিক মারা গেছে, ডডিয়া বৈশ্য, ওর ছেলে আছে তপন বৈশ্য, ওর মা পাতু বৈশ্য। এরা আতঙ্ক হয়ে আছে না? ওরা আতঙ্কে কিছু বলতেও পারছে না কিছু। হ্যাঁ, ওইটাই আমরা সমস্যা বলছি যে বাবরে, যদি মানুষের মধ্য দিয়ে যেত তো আমাদের পাড়াটা কি করতাম আমরা তাদেরকে, এটা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতাম। কিন্তু ভগবান দেব ওদেরকে বাঁচিয়েছে। কি আসলো দেখা করতে? কে কে আসছে এখানে? হ্যাঁ, এখানে সবাই তৃণমূলের প্রার্থী নিতাই বৈশ্য এসছে, তাদের আমাদের ওই বৈদলপুরের যে পাশে থাকে। হ্যাঁ, থাকে, সবসময় থাকে। আপদে বিপদে আমরা ওর কাছেই দৌড়াই, ওর কাছেই আমরা কিছুটা মুক্তি পাই। হ্যাঁ, ছুটে আসি তাদের, ওর কাছেই আমরা সব কিছু করি, আবেদন জানাই, ও আবার আমাদের দিকে লক্ষ্য করে, এটাই ওনার কাজ। চলে এসেছে, কি বলবেন? না, আমাদের প্রার্থী ওই যেটা বলে 365 দিন আমাদের প্রার্থী মানে জনগণের সেবা করে, এটা আমরা টিএমসির পক্ষ থেকে আমি বলছি। টিএমসি এই বুথের বুথ সভাপতি আমি নিজেই, আর আমিও সকালে দেখলাম যে এটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। এটা আমাদের টিএমসির কর্তব্য। অন্যান্য রাজনৈতিক দলগুলো এইভাবে কাজ করে না। আমরা 365 দিন আমরা জনগণের সেবা করে আসি।
কি হয়েছে? কিবাটা পড়ছিল। বাজ পড়ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে আমি উঠছি না, ছেলেটাকে ডাকছিলাম, উঠো 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 উঠো। কি আসছে দেখা করতে কি আসছে আপনার? নিতাই বৈশ্য। আচ্ছা, আসছে। হ্যাঁ। কি বললেন? এই তো এগুলাই বলছি। আচ্ছা বাড়িটা ধোয়ায় ধোয়ায় হয়ে গেছিল। আচ্ছা, দেখা করতে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আতঙ্কে আছেন আপনি? হ্যাঁ, খুব আচ্ছা, ভালো। অসুস্থ হয়ে গেছে? এবার দিবে পাড়ার লোক এটা আর কি ছাড়া যায়। হ্যাঁ, তাহলে আমরা ছোট থেকে মানুষ হই রে, কোলাকুলি করে মানুষ হই রে। তিনজন গাড়ি চোখের পাঁচ জল তুই এখন ওজন নাই রে। আর এই লোকটা যদি মোর সাথে থাকে না, চোখের পানি বের ঠিক আছে না। এবার সঙ্গে থাকবো আর ঠাকুর দয়া করে বলে জয় দিন। হ্যাঁ, ওইটা আলোচনা করি, আমারও সুবিধা হবে। হ্যাঁ, কেন হারিস বর্গে কতজন লোক যার সাথে হয় না তাকে কল বলি যে ফুলেন্দার সাথে বসিয়ে না নারী পাতো আমার খালি চিল্লা চিল্লি করে আসোগে বাঁচাওগে। আর সবাই তখন পাড়াটা উঠে নোংলা জায়গায় জল খান দিয়ে খায় দৌড়া চাপা নাকা দিয়ে গেলে রাজপুরে আর কি দেখবো আমরা কত দেখলাম তার মিটারটাও জ্বলে, তারলাও জ্বলে, বাঁচি গেল কোনো রকম করে আমরা লোকলা বাঁচে এটাই মশারিটা বলে না জ্বালা চলে গেলে এটা বলার কৃষ্ণা খান বাঁচি গেল ভাগ্য ভালো বাঁচি গেল, লোকলা ক্ষতি হয়নি, মরি গেল তিনজন। আমরা হমেশাই দেখেছি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন নিতাই বৈশ্য, তিনি সাধারণ মানুষের পাশে যে কোনো বিপদ পড়লেই দাঁড়ানোর চেষ্টা করে। নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে ঠিক একই চিত্র দেখা গিয়েছিল প্রায় 10 থেকে 15 দিন আগে। রাধিকাপুর এলাকাতে ঘূর্ণিঝড় হয়েছিল, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। সেখানে হচ্ছে খবর পেয়ে সকাল সকাল চলে যান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদেরকে খবর দেওয়া হয়। ইনি প্রশাসন থেকে আগে তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। প্রার্থী এই ধরনেরই হওয়া উচিত, যে হমেশায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজের জন্য চিন্তা ভাবনা করে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ।